রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংগ্রহ দিবস 2013 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠন সম্ভব। বাংলাদেশের নিজস্ব প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন নাজনীন লাকি। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে বর্তমান সরকার তথ্য প্রযুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। আমি মনে করি তথ্য প্রযুক্তি, প্রযুক্তি শিক্ষা, তাকেও আমরা গুরুত্ব দিয়েছি। কাজে আমাদের ভবিষ্যৎ বংশধররা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে, আধুনিক জ্ঞান বিজ্ঞান তারা আরো বেশি করে রপ্ত করবে এবং বাংলাদেশ বিশ্বসভায় মর্যাদা আসনে প্রতিষ্ঠিত হবে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা ব্যান্ডউইথের চার্জও ইতিমধ্যে কমিয়ে দিয়েছি, ফলে ইন্টারনেট এখন হয়েছে এবং আরো উন্নত প্রযুক্তি, কারণ এই প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে। কাজে তার সাথে তাল মিলে আমাদেরকেও প্রতিনিয়ত উন্নত প্রযুক্তি সংযোগ নিয়ে আসতে হবে। বাংলাদেশের নিজস্ব ও প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা এবারে উদ্যোগ নিয়েছি যে আমরা একটা স্যাটেলাইট, সেটা আমাদের নিজস্ব একটা উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট, সেটা আমরা মহাকাশে যেটা স্থাপন করব। সেজন্য ইতিমধ্যে আমরা অনেকগুলি উদ্যোগ নিয়েছি যে মহাকাশে বাংলাদেশের প্রথম উপগ্রহ, সেটা আমরা উৎক্ষেপণের প্রাথমিক কাজগুলি, অনেকগুলি কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি। অনুষ্ঠানে গত 4 বছরে তথ্য প্রযুক্তি খাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের এই 4 বছরে দেশের সব উপজেলা কমিটি। নাজনীন লাকি, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 32তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ প্রবাস জীবন শেষে 1981 সালের এই দিনে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে দেশে ফেরেন তিনি। ওই বছরের 14, 15 ও 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু উপস্থিত ছিলেন। ষড়যন্ত্র ধ্বংসাত্মক কর্মসূচি বাদ দিয়ে বিরোধী দলকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়েছেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। খোলা মন নিয়ে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায় বলেও মন্তব্য করেন সুরঞ্জিত সেনগুপ্ত। আমরা যেমন অতীত সংলাপের বিরুদ্ধে ছিলাম না, এখনো নাই। এখন বল তাদের কোর্টে, তাদেরকে বলতে হবে যে আমরা ষড়যন্ত্র চক্রান্তের পথ ছেড়ে এসেছি। তাদেরকে সমস্ত আন্দোলন সংগ্রাম অবৈধ বন্ধ করে তারা গণতান্ত্রিক আচরণে, সাংবিধানিক আচরণে তারা ফিরে আসুন। পার্লামেন্ট চলবে, পার্লামেন্টে বাজেট সেশন হবে, তারা বিরোধী দলের নেত্রী হয়ে তাদের অধিকার রয়েছে, তারা আসতে পারে। সদস্যপদ বাঁচাতে নয়, জনগণের স্বার্থে সংসদে এসে আলোচনা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানালেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অনুযায়ী হবে। যদি পার্লামেন্টে আসতে চান আসেন, এসে থাকেন, সদস্যপদ রক্ষা করার জন্য আসবেন না। যদি জনগণকে ভালোবাসেন, এখনো যদি কিছু গণতন্ত্রের শ্রদ্ধা থাকে, পার্লামেন্টে এসে কথা বলেন, নির্বাচনকারী সরকার কি হবে বলেন, আমরা আলোচনা করব, পার্লামেন্টের ভিতরে আলোচনা করব। নির্বাচন হবে অবশ্যই সংবিধান অনুযায়ী হবে, নির্বাচন হবে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে।
বর্তমান সরকার কখনো প্রতিহিংসার রাজনীতি করে না বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি আরও বলেন, শেখ হাসিনা তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। অন্যদিকে বিরোধী দল দেশের গণতন্ত্রকে হরণ করেছে বলেও অভিযোগ করেন মতিয়া চৌধুরী। সংসদের আগামী অধিবেশনে বিএনপি যোগ দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তবে কতদিন থাকবে তা সরকারের আচরণের উপর নির্ভর করছে বলেও জানান তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের কথা বলে আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন করার পাঁয়তারা করছে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইয়াসমিন সুমির রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা ফোরাম আয়োজিত যুব সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, লোক দেখানোর জন্য নয়, আন্তরিকতা নিয়ে ডাকলে বিএনপি অবশ্যই সংলাপে যাবে। আলোচনা নিয়ে সরকারের আচরণ স্ববিরোধী বলেও অভিযোগ তার। আগামী সংসদে আমরা অবশ্যই যাব, কিন্তু এটা নির্ভর করবে কতদিন আমরা থাকব। এটা নির্ভর করবে আপনাদের আচার আচরণ ব্যবহারের উপরে। আপনারা যদি আমাদের কথা বলেন, যদি আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না করেন, তাহলে অবশ্যই এই সংসদে তখন আমরা বিবেচনা করব কতদিন থাকব। এদিকে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, সংলাপের নামে সরকার টালবাহানা করছে। প্রস্তাব তো তারা দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো প্রস্তাব দেয় নাই যে আমরা নন পার্টি ক্যারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার প্রস্তাব নিয়েছে শেখ হাসিনা। এখন ভাবছে যে আলোচনা করলে যদি কোনো অবস্থায় নন পার্টি ক্যারটেকার গভর্নমেন্ট হয়, ক্ষমতায় তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না, তাই তারা বলছে আমরা নন পার্টি নন ইলেক্টেড গভর্নমেন্ট এসে ক্ষমতা দেব না। কিন্তু এই দাঁড়াই পাড়াই করে চলবে না। দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও জানান রফিকুল ইসলাম মিয়া। আওয়ামী লীগের ইচ্ছা পূরণ করার জন্য, প্রধানমন্ত্রীর খায়েশ পূরণ করার জন্য এই জাতীয় নির্বাচন যদি করে আমাদেরকে বাদ দিয়ে, সকল দলকে বাদ দিয়ে সেই নির্বাচন আমরা হতে দেব না। ইয়াসমিন সুমি, মোহনা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে উপকূলের বিভিন্ন স্থানে মারা গেছে 18 জন। ঝড়ের আঘাতে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘরবাড়ি হারানো শত শত মানুষ এখন বাস করছেন খোলা আকাশের নিচে। এদিকে মহাসেন আতঙ্ক কেটে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে আপন ঘরে ফিরে গেছে উপকূলবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে মৌসুমী তাবাসসুমের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে নোয়াখালীর হাতিয়া, নিঝুম দ্বীপ, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন স্থানে 4000 ঘরবাড়ি ও গাছপালা ধ্বংস হয়ে গেছে। এ কারণে বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষেরা এখনো আশ্রয় কেন্দ্রে দিনপাত করছেন। বরগুনায় ঝড়ের সময় ঘর ও গাছ চাপা পড়ে মারা যায় 8 জন। মহাসেনের প্রভাব কেটে গেলে বৃহস্পতিবার বিকেল থেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে আপন ঘরে ফিরে যায় লোকজন। পটুয়াখালীর কলাপাড়ায় ঝড়ের আঘাতে সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও 6 জনের মৃত্যু হয়েছে। বিপদ সামলে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। ঘূর্ণিঝড়ের সময় ভোলায় গাছ চাপা পড়ে মারা গেছে 3 জন। তুলাতলি, চর কুকরিমুকরি সহ বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে জেলা প্রশাসন। এদিকে কালবৈশাখী ঝড়ে চুয়াডাঙ্গার দামনহুদায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমী তাবাসসুম, মোহনা ন্যাশনাল ডেস্ক। এদিকে কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে সকালে আরো 9টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা দাঁড়ালো 31 জনে। এর আগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন সৈকত থেকে 19টি মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে 4 জন মহিলা ও অধিকাংশই শিশু। একটি মৃতদেহের কাছে মিয়ানমারের মুদ্রা পাওয়া গেছে। লাশগুলোকে মিয়ানমারের নাগরিক বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। গেল সোমবার ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে মিয়ানমারের নৌকাডুবির ঘটনায় যেসব মানুষ নিখোঁজ হয়, উদ্ধারকৃত লাশগুলো তাদের অংশ হতে পারে বলেও মনে করা হচ্ছে।
4 দিন বন্ধ থাকার পর আজ খুলে দেওয়া হয়েছে আশুলিয়ার সব পোশাক কারখানা। সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন শান্তিপূর্ণভাবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ন্যায্য মজুরি সহ সব সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি শ্রমিকদের। আরো জানাচ্ছেন মাইনুল হোসেন পিন্নু। রানা প্লাজা ধসের পর থেকে বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে 13 মে থেকে অনির্দিষ্টকালের জন্য আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয় বিজিএমইএ। বৃহস্পতিবার মন্ত্রিসভা কমিটির সঙ্গে বৈঠকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি। সকল পোশাক কারখানা খোলার জন্য আমি মালিক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি। ছুটির দিন হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে কাজে যোগ দেয় শ্রমিকরা। কয়েকদিন বন্ধ থাকা পোশাক কারখানাগুলো আবার প্রাণ ফিরে পায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারিতে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা যত জায়গায় পেট্রোলিং করছি, আজকে শুক্রবার হচ্ছে ওভার ডিউটির জন্য তারা প্রত্যেকটা শ্রমিক সন্তুষ্ট চিত্তে তারা যোগদান করছে। কারখানা খুলে দেয় খুশি শ্রমিকরা। তবে সরকার ঘোষিত কাঠামো অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি তাদের। অনেকদিন পর কাজে আসছি তো ভালোই লাগতেছে। আমরা চাই না আমাদের গার্মেন্টসটা বন্ধ হোক বা মারামারি হোক, আমাদের গার্মেন্টসটাই সুস্থভাবে চলবে। বেতন তো বাড়াতে হবে, কারণ আমরা যে পরিমাণ কাজ করি এই পর্যন্ত টাকা পাই না। আমাদের ন্যায্য পাওনা যেটা সেটা আমাদের সরকারের দেখ, এটাই আমরা চাই। কাজের তো কোনো বেনিফিট নেই। আমাদের যে 5,000 টাকা বেতন দেয়, এতে আমাদের ঘর ভাড়া হয় না, গাড়ি ভাড়া হয় না, বউ সাল মারে কি খাওয়াবো। সরকার ও বিজিএমইএ এর নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের সকল সুবিধা নিশ্চিত করার আশ্বাস মালিক পক্ষের। বেতন বাড়ানোর দাবি দেওয়া নিয়ে তারা আবার আন্দোলন করতেছে বা ধরেন এই জন্য কথাবার্তা বলতেছে। এখন ধরেন সেটা সরকারিভাবে যদি সেটা কিছু ঘোষণা করে বা যেভাবে দেওয়া লাগে সেটা আমাদের দেওয়া লাগবে। 4 দিন বন্ধ থাকার পর কাজে ফিরে অনেকটাই প্রাণবন্ত এখানকার শ্রমিকরা। দেশের বৈদেশিক আয়ের বড় একটা অংশ অর্জিত হয় এই গার্মেন্টস শিল্প থেকে। নানা ঘটনার আবর্তে পড়ে বারবার হুমকির মুখে পড়েছে এই শিল্প। এই শিল্পকে টিকিয়ে রাখতে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি মালিক শ্রমিকদের ঐক্যের দাবি এখন সচেতন মহলের। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, আশুলিয়া, ঢাকা।